আপনি যখন প্রত্যেকবার সিগারেট খাচ্ছেন, সিগারেটের ভিতরে যে নিকোটিনটা আছে এটা মূলত আপনার বডির যে অ্যান্টিঅক্সিডেন্ট ছিল সেটাকে কমিয়ে দিচ্ছে এবং আপনার বডির ফ্রি রেডিক্যালস বাড়িয়ে দিচ্ছে, যেটা মূলত আপনার কোলেস্টেরলটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে আপনার আর্টারি ওয়ালে অর্থাৎ ব্লাড ভেসেলের গায়ে চর্বি জমাইতে হেল্প করছে এবং ধীরে ধীরে এই চর্বি যখন জমছে তখন কিন্তু আপনার ব্লাড ভেসেল শক্ত হয়ে যাচ্ছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে NO বা নাইট্রিক অক্সাইড, যেটা মূলত আমরা যখন ওয়ার্কআউট করি বা আমরা যখন একটু এক্সাইটেড হয়ে যাই, হার্টবিট যখন বেড়ে যায় তখন কিন্তু ব্লাড ভেসেলগুলো ধীরে ধীরে ডায়ালেট হয়, আচ্ছা, ভ্যাসোডাইলেশন বলি যেটাকে আমরা মেডিকেলে। তো তখন এই নাইট্রিক অক্সাইড রিলিজ হওয়ার ফলে সেম অ্যামাউন্টের ব্লাড কিন্তু আর ফ্লো হয় না। আরও ফ্লো বেড়ে যায় এবং সেটাকে কম্পেনসেট করার জন্য নাইট্রিক অক্সাইড ব্লাডটা ভেসেলটাকে ডায়ালেট করে দেয়। তো যারা সিগারেট খান, দীর্ঘদিন ধরে স্মোকিং করছেন, তাদের এই সিগারেটের ভিতরে যে পার্টিকেলসগুলো আছে প্রায় 28টার উপরে টক্সিনই শুধু থাকে, সেগুলো মূলত আমাদের এই নাইট্রিক অক্সাইড রিলিজ বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ নাইট্রিক অক্সাইড যেই এনজাইমের মাধ্যমে তৈরি হয় ওই এনজাইমটাকে মূলত নিকোটিন ব্লক করে দেয়, যার ফলে তখন আপনার ব্লাড ভেসেলের যে ওয়াল আছে এই ওয়ালটা আর স্মুথ থাকে না, এটা রাফ হয়ে যায় এবং এটা খুব হার্ড হয়ে যায়, যার ফলে এটা আপনার কাজের সময় যখন ব্লাড ফ্লো বাড়ছে তখন আর ওয়াইড হইতে পারে না বা ডায়ালেট হইতে পারে না। তো ওই ব্লাড তখন ফ্লো করার মাধ্যমে আপনার ওয়ালে চাপ দেয় এবং ওয়ালে চাপ দিতে দিতে ওয়ালটাকে একসময় রাফসার করে ফেলে এবং এটা কিন্তু অনেক সময় আপনার সেরিব্রাল অ্যাটাক বা স্ট্রোকও করতে পারে।